বিশ্ব রাজনীতিতে তরুণ নেতৃত্ব পিছিয়ে নেই। তরুণ নেতাদের কেউ সেনা অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, কেউ পারিবারিক সূত্রে ক্ষমতায় এসেছেন, আবার কেউ নির্বাচনে জয় লাভ করে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। বয়স 40-এর আশেপাশে থাকা এমন তরুণ রাষ্ট্রনায়কদের কেউ কেউ যুদ্ধ বিধ্বস্ত দেশ সামলাচ্ছেন, কেউ আবার দুর্নীতি ও মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। এই নেতাদের কেউ ইতিহাসে প্রথম, কেউ সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্টও। সামরিক, রাজতন্ত্র কিংবা গণতান্ত্রিক ব্যবস্থায় উঠে আসা তরুণ এই নেতারা নেতৃত্ব দিচ্ছেন ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে, মোকাবেলা করছেন ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ। বর্তমানে সবচেয়ে কম বয়সী রাষ্ট্র পরিচালনা করা 10 নেতাকে নিয়ে আমার আজকের ভিডিও। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। 1. ইব্রাহিম ট্রাওর। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওর বর্তমানে বিশ্বের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপ্রধান। 36 বছর বয়সী এই সেনা কর্মকর্তা 2022 সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন। ট্রাওর যাকে ক্ষমতাচ্যুত করেন সেই সামরিক নেতা পল হেনরি সান্দাওগো দামিবাও একইভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার সময় ট্রাওরের বয়স ছিল মাত্র 34 বছর। ফ্রান্সের সামরিক উপস্থিতির তীব্র সমালোচক প্রেসিডেন্ট ট্রাওর এখন পশ্চিমা বিশ্বের পরিবর্তে রাশিয়া ও অন্যান্য অপশ্চিমা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছেন। 2. ড্যানিয়েল নোবোয়া। দক্ষিণ আফ্রিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া 2023 সালে ভোটে জিতে মাত্র 35 বছর বয়সে তিনি দেশটির প্রেসিডেন্ট হন। এখন তার বয়স 37 বছর। ধনকুবের ফল ব্যবসায়ী আলভারো নোবোয়ার ছেলে ড্যানিয়েল মূলত ব্যবসায়িক ও রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ডে পড়াশোনা শেষে ড্যানিয়েল 2021 সালে রাজনীতিতে যোগ দেন ও পার্লামেন্টের সদস্য হন। 2023 সালে ইকুয়েডর জুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রেসিডেন্ট গুইলার্মো লাসো আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন। প্রথম দফা ভোটে কোনো প্রার্থী যথেষ্ট ভোট না পাওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়। দ্বিতীয় দফার ভোটে বামপন্থী প্রার্থী লুইসা গনসালেসকে পরাজিত করেন ড্যানিয়েল। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার জন্য দেশ পরিচালনায় মূল চ্যালেঞ্জ ইকুয়েডরে ভয়াবহতা বেড়ে যাওয়া সহিংসতা ও মাদক সংক্রান্ত অপরাধ। 2024 সালের জানুয়ারিতে দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লে তিনি সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সংঘবদ্ধ অপরাধ দমনে সংবিধান সংস্কারের উদ্যোগ নেন। 3. গ্যাব্রিয়েল বোরিক। দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক 2022 সালের মার্চে 36 বছর বয়সে ক্ষমতায় বসেন। তার বয়স এখন 38। চিলির ইতিহাসে তিনি সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা বোরিক এক দশকের মধ্যে দেশটির সবচেয়ে প্রভাবশালী প্রগতিশীল রাজনৈতিক নেতার পরিণত হয়েছেন। বোরিক 2011 সালে চিলির শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন। 2014 সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে সবসময় সামাজিক ন্যায় বিচার, পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার ইস্যুতে সরব ছিলেন তিনি। 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বোরিক চিলির কট্টর ডানপন্থী প্রার্থী হোসে আন্তোনিও কাস্তাকে হারান। প্রেসিডেন্ট বোরিক স্বৈরশাসকদের আমলে তৈরি চিলির সংবিধান পরিবর্তন ও পরিমার্জন করে নতুন সংবিধান প্রণয়ন করতে চান। যদিও নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে 2022 সালে এই গণভোটে জনগণ তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কিন্তু তিনি আশা ছাড়েননি, এখনও আলোচনা চালিয়ে যাচ্ছেন। 4. জ্যাকব মিলোটোভিচ। দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে ধরে থাকা মিলো জুকানোভিচকে ভোটের লড়াইয়ে পরাজিত করে 2023 সালে মন্টেনেগ্রোর প্রেসিডেন্ট নির্বাচিত হন জ্যাকব মিলোটোভিচ। সে সময় তার বয়স ছিল 36 বছর। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি 2020 থেকে 2022 সাল পর্যন্ত মন্টেনেগ্রোর অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ছিলেন। দেশে অর্থনীতির উপর লেখাপড়া করা মিলোটোভিচ পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন। জ্যাকব ইউরোপ নাও আন্দোলনের একজন প্রধান মুখ, যার প্রধান অঙ্গীকার ছিল অর্থনৈতিক সংস্কার ও দুর্নীতি রোধ। তার বিজয় মন্টেনেগ্রোর রাজনীতিতে 3 দশকের পুরনো শাসনের অবসান ঘটিয়ে আদর্শগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। জ্যাকবের বয়স এখন 38 বছর।
5. মোহাম্মদ ইদ্রিস ডেবি। চাঁদের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস ডেবি 2021 সালের এপ্রিলে দেশের শাসনভার গ্রহণ করেন। বিদ্রোহীরা তার বাবা চাঁদের দীর্ঘদিনের শাসক ইদ্রিস ডেবিকে হত্যা করলে সেনাবাহিনী মোহাম্মদ ইদ্রিসকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। সে সময় তার বয়স ছিল 37 বছর। মোহাম্মদ ইদ্রিস সেনাবাহিনীতে জেনারেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। সে সময় বলা হয়েছিল অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে তিনি 18 মাসের জন্য ক্ষমতা গ্রহণ করেছেন। পরে তার মেয়াদ আরও 2 বছর বাড়ানো হয়, যা নিয়ে দেশের ভেতরে ও বাইরে অনেক সমালোচনা হয়। 2024 সালে ভোটে জিতে তিনি পুনরায় ক্ষমতায় বসেন। একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জ, বিদ্রোহ ও আঞ্চলিক জটিলতার মধ্য দিয়ে মোহাম্মদ ডেবিকে দেশ পরিচালনা করতে হচ্ছে। তিনি চাঁদের নেতৃত্বে আন্তর্জাতিক সহযোগিতায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার অঙ্গীকার করেছেন। 6. কিম জং উন। বাবা কিম জং ইলের মৃত্যুর পর 2011 সালের ডিসেম্বরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হন কিম জং উন। তার জন্ম 1984 সালে। তিনি উত্তর কোরিয়ায় কিম পরিবারের তৃতীয় প্রজন্মের শাসক। কিম জং উন সুইজারল্যান্ডে লেখাপড়া করেছেন। কিমের আমলে উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন করেছে। সব হুঁশিয়ারি উপেক্ষা করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো। কিমকে 2017 সালে জাতিসংঘে দেয়া এক ভাষণে রকেটম্যান বলে কটাক্ষ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাকি বিশ্ব থেকে উত্তর কোরিয়াকে অনেকটাই বিচ্ছিন্ন করে রেখেছেন জং উন। দেশেও তিনি কঠোর নিয়মকানুন প্রচলন করেছেন, জনগণকে যা মানতে বাধ্য করা হয়। কিমের বয়স 41 বছর। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ নেতাদের একজন। ভিওসা ওসমানি সাদরিউ। ভোটে জেতার পর 2021 সালের 4 এপ্রিল কসোভোর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ভিওসা ওসমানি সাদরিউ। তিনি দেশটির ইতিহাসের দ্বিতীয় নারী প্রেসিডেন্ট। 1982 সালের 17 মে জন্মগ্রহণ করা ভিওসা আইন বিষয়ে পড়াশোনা করেছেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি কসোভোর পার্লামেন্টের স্পিকার ছিলেন। কিছু সময়ের জন্য তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2008 সালের 17 ফেব্রুয়ারি কসোভো একতরফাভাবে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ প্রায় 100টি দেশ কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে, কিন্তু রাশিয়া, চীন, ভারত, সার্বিয়ার মতো দেশ স্বীকৃতি দেয়নি। রাশিয়া ও চীনের আপত্তির কারণে কসোভো জাতিসংঘের সদস্যপদ পায়নি। প্রেসিডেন্ট ভিওসা ওসমানি দেশে নারীর অধিকার, দুর্নীতি বিরোধী সংস্কার ও ইউরোপ আটলান্টিক সম্পর্ক সংহত করতে কাজ করে যাচ্ছেন। 8. আসিমি গোইতা। 2020 সালের আগস্টে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইব্রাহিম বুবাকার কেইতাকে ক্ষমতাচ্যুত করে মালির ক্ষমতা দখল করেন কর্নেল আসিমি গোইতা। তিনি বর্তমানে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। সেবার অভ্যুত্থানের পর তিনি সরাসরি দেশটির শাসন ক্ষমতা গ্রহণ করেননি। 9 মাস পর 2021 সালের মে মাসে গোইতা দ্বিতীয় আরেকটি অভ্যুত্থানের ঘটনা এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন। গোইতার নেতৃত্বে মালি ফ্রান্স ও অন্যান্য পশ্চিমা অংশীদারদের থেকে দূরত্ব তৈরি করেছে এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। আসিমি গোইতার বয়স এখন 42 বছর। 9. নায়েব বুকেলে। এল সালভাদোরের বর্তমান প্রেসিডেন্ট নায়েব বুকেলের বয়স 43 বছর। তিনি 2019 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। নিজেকে বিশ্বের প্রথম মিলেনিয়াল প্রেসিডেন্ট বলেন তিনি, যদিও সমালোচকেরা তাকে মিলেনিয়াল ডিক্টেটর বা মিলেনিয়াল স্বৈরশাসক বলে বর্ণনা করেন। তবে সমালোচকেরা নায়েব বুকেলেকে স্বৈরশাসক বললেও 2024 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি আবার এল সালভাদোরের প্রেসিডেন্ট হন। তিনি প্রায় 85% ভোট পেয়েছেন। ফিলিস্তিনি বাবার ছেলে বুকেলের পূর্বপুরুষ পশ্চিম তীরের বেথলেহেম থেকে এল সালভাদোরে এসেছে। ভাইরাল টুইট আর বিটকয়েনের স্বপ্ন দেখে নায়েব বুকেলে নিজের রাজনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুকেলে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। এবছর ফেব্রুয়ারিতে বুকেলে ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া বিশ্বের যে কোনো জায়গার বিপজ্জনক অপরাধীদের নিজেদের কারাগারে ঠাঁই দেওয়ার প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন। বুকেলে নিজেও গ্যাং ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য পরিচিত। 10. জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ভুটানের পঞ্চম রাজা। তাকে দ্রুক গেলপো ড্রাগন কিং নামে অভিহিত করা হয়। 2006 সালে তার বাবা রাজা জিগমে সিং এ ওয়াংচুক স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করার পর তিনি রাজা হন। তার বয়স এখন 44 বছর।
জিগমে খেসার যুক্তরাজ্যে লেখাপড়া করেছেন। তিনি ভুটানে সাংবিধানিক রাজতন্ত্র ও গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে 2008 সালে দেশটিতে সংসদীয় গণতন্ত্র চালু হয়। সাম্প্রতিক বছরগুলোতে রাজা জিগমে খেসার ভুটানের ডিজিটাল রূপান্তর, স্মার্ট সিটি অবকাঠামো ও নতুন অর্থনৈতিক করিডোর তৈরির প্রকল্প চালু করেছেন, যা দেশটির ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নির্ধারণ করছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।